জ্যাক ও জাদুকরি বীজ। এক সময়ের কথা, এক গরিব ছেলেই ছিল জ্যাক। তার মাই ছিল একমাত্র অবলম্বন। ছোট্ট একটা কুঁড়ে ঘরে তারা থাকত, আর তাদের ছিল একটিমাত্র দুধের গরু। একদিন গরুটি আর দুধ দিচ্ছিল না, তাই মা বলল, গরুটিকে বাজারে নিয়ে বিক্রি করো, যাতে কিছু খাবার কেনা যায়। জ্যাক গরু নিয়ে পথে বের হয়। হঠাৎ পথে তার দেখা হয় এক অদ্ভুত বৃদ্ধ লোকের সঙ্গে। লোকটি বলে, এই গরুর বদলে আমি তোমাকে দেব জাদুকরি বীজ। এগুলো মাটিতে পুঁতলেই আকাশ ছুঁয়ে যাবে গাছ, আর গাছের মাথায় আছে বিশাল এক ধনভাণ্ডার। জ্যাক ভাবল, এত চমৎকার জিনিস, এটা তো মিস করা যায় না। সে গরু দিয়ে বীজ নিয়ে বাড়ি ফিরে যায়। মা রেগে আগুন। তুমি গরু দিয়ে কেবল কয়েকটা বীজ এনে দিলে। রাগে সে বীজগুলো জানালার বাইরে ছুঁড়ে ফেলে দেয়। কিন্তু সকালে উঠে দেখে বিশাল এক বীজগাছ উঠে গেছে আকাশ পর্যন্ত। জ্যাক সাহস করে গাছে চড়ে 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 একেবারে মেঘের ওপরে পৌঁছে যায়। সেখানে সে দেখতে পায় এক বিশাল প্রাসাদ এবং এক দৈত্য। প্রাসাদে সে পায় সোনার হাঁস, যে ডিম পাড়ে সোনা দিয়ে, আর এক জাদুকরি বেহালা, যেটা নিজে থেকেই গান বাজায়। জ্যাক সবকিছু নিয়ে নিচে নেমে আসে, কিন্তু দৈত্য তাকে দেখে ধাওয়া করে। ফি ফাই ফো ফাম, আমি গন্ধ পাই এক মানুষের রক্তের। জ্যাক দৌড়ে গাছ বেয়ে নেমে আসে, আর নিচে পৌঁছেই কুড়াল দিয়ে কেটে ফেলে বীজগাছটি। দৈত্য মাটিতে পড়ে শেষ হয়ে যায়। এরপর থেকে জ্যাক ও তার মা সুখে শান্তিতে কাটাতে থাকে জীবন। কোনো অভাব আর নেই, কারণ তার সঙ্গী এখন জাদুকরি সোনার হাঁস ও সুরেলা বেহালা। সাহস, কল্পনা ও বুদ্ধি দিয়ে যেকোনো কঠিন পরিস্থিতি জয় করা যায়।